আরেকজনকে নেব, এই দুইজনকে আমি পুরস্কার দেব এই বিশাল তাওহীদ জনতার সামনে ইনশাআল্লাহ। হ্যাঁ, মিষ্টি খাওয়ার জন্য কিছু হাদিয়া দিয়ে যাব। এরা মিষ্টি খাবে, আসল পুরস্কার তো আখিরাতে আসবে। তারা যে দাঁড়িয়ে বীরের মতো এখানে আমাকে বলতে পেরেছে, তার জন্য একটা পুরস্কার দেওয়া প্রয়োজন। হলো এই সমস্ত মানুষের ৫ম নম্বর গুণ, তারা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকবে না, রাতের বেলা একটু একটু আল্লাহর দরবারে কাঁদবে, সেজদায় পড়ে লুটে পড়ে থাকলে ভালোবাসবেন তিনি কে? আমি একবার রাজশাহীতে এক ইউনিভার্সিটিতে প্রোগ্রামে গিয়েছিলাম, রাতে থেকেছিলাম সেখানে। এরপরে রাত প্রায় ৩:৩০টার পর পাশের রুম থেকে কে যেন কাঁদছে। একজনের কান্নার আওয়াজ শুনলে আরেকজনের কি ঘুম হয়? আমি ঘুম থেকে জেগে গেলাম, আবার চিন্তা করতেছি লোকটা কাঁদছে, আওয়াজ করা যাবে না, তার ডিস্টার্ব হবে। কান্না তো মানুষের নানান কান্না হতে পারে। আস্তে আস্তে করে আমি পিছনের দিকে গেলাম, গিয়ে অবাক হয়ে গেলাম, ৪-৫টা যুবক ছেলে তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদতেছে। আমি গিয়ে তাদের পিছনে ওযু করে নামাজে দাঁড়ায় গেলাম। মুনাজাত করলো এরা, তাদের মুনাজাতে আমি শরীক হলাম। সালাত শেষ করার পরে এরা পিছনে আমাকে দেখে অবাক, হুজুর আপনি ঘুমান নাই? আমি বললাম, তোমাদের মতো যুবকেরা রাতে কাঁদলে কোন মানুষ ঘুমাতে পারে? এই ছেলেগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা আল্লাহর কোরআন বিজয়ের জন্য, তারা তাদের রক্ত ঢেলে দেওয়ার জন্য রাতের গভীরে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চেয়ে কান্না করে কোন লোক। আমাদের ছেলেরা তারা তাহাজ্জুদ পড়ে, সালাত পড়ে। এজন্য যারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, তাদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। এদের মধ্যেও আল্লাহওয়ালা ছেলে আছে না নাই? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেয়, বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলি আমিন। এত দীর্ঘ সময় কথা হবে আমি ভাবিনি। যাই হোক, যতটুকু আমরা বলতে পেরেছি আমরা এগুলো নিয়ে বাড়ি যেতে চাই। আর একটু পরেই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে আমি ছোট্ট 5টা আমল দিচ্ছি আপনাদেরকে। এই 5টা আমল আপনাদের মোবাইল থাকলে রেকর্ড করুন, কলম থাকলে লিখুন, আর যদি না থাকে একটু ব্রেনের মধ্যে এটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। হীরা মণি মুক্তা অর্থের চাইতেও দামি। 1 নম্বর, প্রতিদিন অন্তত 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি দোয়া? সবাই বলেন কি দোয়া? এটা পারেন না? সুন্দর না এটা? বেশি সময় লেগেছে পড়তে। অথচ নবীজি বলেছেন প্রত্যত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যদি এই দোয়াটা কেউ দৈনিক 100 বার পড়ে, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ থাকলেও ওই একদিনে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দৈনিক 100 বার কি পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 1 নম্বর। 2 নম্বর, দৈনিক ন্যূনতম 10 বার পড়বেন সূরাতুল ইখলাস। কোন সূরা? 10 বার। কতবার? নবীজি বলেছেন বানাল্লাহু লাহু আসরান ফিল জান্নাহ। যে সূরা ইখলাস 10 বার দৈনিক পড়বে, মরে যাবার সাথে সাথে তার জন্য জান্নাতের রাজমহল আল্লাহ বরাদ্দ দিয়ে দিবে। দৈনিক কতবার পড়ব? সূরা ইখলাস। এটা 2 নম্বর। 3 নম্বর, নবীজির প্রতি 10 বার দুরূদ পড়ব প্রতিদিন। নবীজি বলেছেন আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকথারুহুম আলাইয়া সালাতান। যে যত বেশি দুরূদ পড়বে, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আমি রাসূল তাকে ডান হাতে ধরে টেনে আমি জান্নাতে তারে ঢুকিয়ে দেব। রাসূলের প্রতি দুরূদ পড়া দরকার আছে না নাই? এজন্য প্রতিদিন ন্যূনতম 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা আপনি পড়তে পারবেন না 10 বার? ইনশাআল্লাহ। 4 নম্বর, প্রতিদিন অন্তত 1 বার হলেও বলবেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ অনেক গুনাহ আমি করেছি, অনেক পাপ করেছি আল্লাহ, জানি না এই পাপ নিয়ে কবরে গেলে কি উপায় হবে। এভাবে যদি প্রতিদিন আপনি ক্ষমা চান, নবীজি বলেছেন ইন্না রাব্বাকা লা ইয়া'জাবু মিন 'আবদিহি। আল্লাহ এত খুশি হয় বান্দা যখন বলে আল্লাহ মাফ করে। আল্লাহ আকাশ থেকে কয় ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 4 নম্বর হচ্ছে আল্লাহর কাছে কি বলবো? আল্লাহুম্মা গফিরলি, মানে গুনাহের জন্য ক্ষমা চাইব। আমাদের রাসূল দৈনিক আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করতেন। বলতেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকতারা মিন 70 মাররা।
70 বারের বেশি রাসূল নিজে তওবা করতেন, ইস্তেগফার করতেন। রাসূলের কি কোনো গুনাহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? কোনো গুনাহ নাই প্রাণের নবীজির, কিন্তু তিনি তওবা করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর এত তওবা কেন করেন? নবীজি বলতেন, আমি তওবা করি আমার উম্মতদের পক্ষ থেকে। আমার উম্মতেরা গুনাহগার, এরা নাফরমানি করতে পারে, গুনাহগার হতে পারে। আমি রাসূল আল্লাহর কাছে দৈনিক বেশি বেশি তওবা করে যাই, যাতে করে আমার তওবার বিনিময়ে আমার উম্মতদেরকে আমার আল্লাহ মাফ করে দেয়। আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪র্থ নম্বরে বেশি করে তওবা ইস্তেগফার দৈনিক পড়বেন, ন্যূনতম একবার হলেও পড়বেন, আল্লাহুম্মা গফিরলি। ৫ম নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, ইনশাআল্লাহ পড়েন। ৫ম নম্বরে কি? 5 ওয়াক্তের সালাত জামাতের সাথে পড়বেন। আপনার যেখানে মসজিদ আছে, যেখানে আপনি থাকেন, নামাজের সময় হয়েছে, কষ্ট করে মসজিদে যাবেন, জামাতবদ্ধ হবেন, সারিবদ্ধ হয়ে চলবেন। দেখবেন এই 5টি এই ছোট্ট ছোট্ট আমল আপনাকে মৃত্যুর পরে আপনার জন্য জান্নাতের রাজমহল আল্লাহ খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। আমি এবার জানতে চাই এই ছোট্ট 5টা আমল একসাথে কে বলতে পারবে? 1 নম্বর কি ছিল? ভেরি গুড। 2 নম্বর সূরা ইখলাস 10 বার, মাশাআল্লাহ। 3 নম্বর দুরূদ শরীফ 10 বার, মাশাআল্লাহ। 4 নম্বর আল্লাহুম্মা গফিরলি, মাশাআল্লাহ। 5 নম্বর 5 ওয়াক্ত নামাজ। আমি একজন চাই যে দাঁড়ায়া বীরের মতো আমার সামনে এই 5টা বলে দিতে পারবে। কে পারবে? আসেন, ওনার জন্য একটা তাকবীর হয়ে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পারুলিয়া ইসলামী যুব সমাজকে আল্লাহ কবুল করুক, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবক চলে আসো, আমি আরেকজনকে নিব, রেডি থাকো। আরেকজনকে নিব, এই 2 জনকে আমি পুরস্কার দেব এই বিশাল তাওহীদ জনতার সামনে, ইনশাআল্লাহ। হ্যাঁ, কই? হ্যাঁ বলেন। 1 নম্বরে হচ্ছে একটু মনে করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, মাশাআল্লাহ। 2 নম্বরে হচ্ছে মাশাআল্লাহ, সূরা ইখলাস 10 বার, মাশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দরুদ শরীফ 10 বার, মাশাআল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, মাশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে। আল্লাহু আকবার। কি নাম আপনার? মাওলানা মনিরুজ্জামানকে আল্লাহ কবুল করুক, আমিন। আমি আরেকজন তরুণকে চাই, আরেকজন তরুণ যুবক। জি, এখানে দাঁড়ান, আমি পুরস্কার দিব। আসো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলুন বিসমিল্লাহ। 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাশাআল্লাহ, সূরা ইখলাস 10 বার, মাশাআল্লাহ, দরুদ শরীফ 10 বার, মাশাআল্লাহ, আল্লাহুম্মা গফিরলি 10 বার, মাশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত 10 বার, 5 ওয়াক্ত সালাত। জামাতের সাথে আদায়, আল্লাহ কবুল করুক, আমিন। মাশাআল্লাহ। এই 2 যুবক আর আছে নাকি? আরিফুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, বলেন। প্রথম হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, এরপর প্রথমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপর 100 বার, 100 বার, এরপর সূরা ইখলাস 10 বার, এরপর দরুদ শরীফ 10 বার, এরপর আল্লাহুম্মা গফিরলি কমপক্ষে 1 বার, এরপর 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এই কার কি পরিচয়? এই এলাকার সবাই? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই হাফেজ। আমাদের এই মাদ্রাসার এই মাদ্রাসার ফসল, আপনারা তো সাকসেস, মাশাআল্লাহ। এই পারুলিয়া যুব সমাজ ধন্য, এবং এই প্রোগ্রামে এরকম শত শত যুবক আছে যারা বলতে পারবে, কিন্তু অনেকে মনে করে যদি ভুল হয়ে যায় এই জন্য আসে না, কিন্তু জানে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এই বিশাল ইসলামী জনতার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহর কাছে প্রথমত দোয়া করছি, আল্লাহ পাক ইনার সাথে যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত আমি তাদের জন্য মিষ্টি খাওয়ার জন্য কিছু হাদিয়া দিয়ে যাব। এরা মিষ্টি খাবে, আসল পুরস্কার তো আখেরাতে আসবে। তারা যে দাঁড়িয়ে বীরের মতো এখানে আমাকে বলতে পেরেছে,
তাদের জন্য একটু পুরস্কার দেওয়া প্রয়োজন। আমাদের জন্য দোয়া চাই, আর দোয়া আমাদের চাই, চেয়ারম্যান এটাই দাদুর জন্য দোয়া, মাদ্রাসার জন্য দোয়া করলেই হবে। মাশাআল্লাহ, আমি সবার জন্য দোয়া করছি, কিন্তু স্বাভাবিক একটু পুরস্কার তো করা লাগেই। আমি তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য দিয়ে যাব। এরপরে এখনো সুযোগ আছে, যদি কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি বা স্কুলের কেউ যদি দাঁড়াতে পারো, ওরা সবাই কোরআনে হাফেজ, ওরা পারবে, কিন্তু জেনারেল থেকে কেউ বলতে পারলে আমি আরো একটু খুশি হব। আপনি চলে আসেন। জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে একজন আসতেছে, মাশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের আমার ছোট্ট ভাইরা কই? হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে, আসেন, ওনার জায়গা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি 2014 সালে সরকারি আলিমউদ্দিন ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি। মাশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হচ্ছে 100 বার পাঠ করা। মাশাআল্লাহ। 2 নম্বরে দরুদ শরীফ মাশাআল্লাহ। কমপক্ষে 10 বার পাঠ করা। মাশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে সূরা ইখলাস 10 বার। জি, 4 মাশাআল্লাহ। নম্বরে হচ্ছে আল্লাহুম্মা আগফিরলি কমপক্ষে 1 বার। মাশাআল্লাহ। 5 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। মাশাআল্লাহ। এখন আপনি আবার বলেন। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার। 2 নম্বরে হচ্ছে সূরা ইখলাস কমপক্ষে 10 বার। 3 নম্বরে আল্লাহুম্মা আগফিরলি দরুদ শরীফ 10 বার। 4 নম্বরে হচ্ছে আল্লাহুম্মা আগফিরলি কমপক্ষে 1 বার। 5 নম্বরে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তা আমি ইনশাআল্লাহ ওনাদেরকে সামান্য একটু হাদিয়া দিতে চাই। ওনারা সবাই মিলে মিষ্টি খাবে। আমি এটা হাদিয়া দিয়ে যাচ্ছি, ধরেন, এটা দিয়ে তারা মিষ্টি খাবে। এটা আমি শুধুমাত্র ভালোবাসা থেকে এই প্রমোটটা করে গেলাম। আগামীতে আশেপাশে কোথাও প্রোগ্রামে যদি আসি, এরকম যে পারবে তাদেরকে এরকম পুরস্কৃত করব। আসল পুরস্কার আল্লাহ জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এদেরকে আল্লাহ কবুল করুক। আর এখানে যে মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসায় একটু ছাত্র দিবেন, ঠিক আছে? যাদের ঘরে ছোট্ট সন্তান আছে, কোথাও দেননি, ছাত্র দিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন। আর পরিবারে 5 বছরের 6 বছরের সন্তান কার কার আছে একটু পরিবারে? আপনার নাতি হতে পারে, বা আপনার সন্তান হতে পারে, বা মেয়ের সন্তান হতে পারে। আপনার পরিবারে 5-6 বছরের সন্তান কার কার আছে ঘরের মধ্যে? পিছনে এই মাদ্রাসায় যারা দিবেন, মাশাআল্লাহ, হাত নামান। তো আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে আপনার সন্তানদেরকে দিয়ে এই প্রতিষ্ঠানকে দ্বীনের একটা দুর্গ হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আপনার এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাক, এটা আপনারা চান না? একটা মাদ্রাসায়, হিফজুল কোরআন মাদ্রাসায়, আমি যেটা দেখেছি, যখন আমরা ঘুমায় থাকি তখন তারা ঘুম থেকে জাগে, এবং সালাতুল ফজরের আগে জেগে তারা আল্লাহর জন্য সেজদায় লুটে থাকে। এই জন্য আমরা মাদ্রাসাকে প্রমোট করবো ইনশাআল্লাহ বলেন।